জন্য চৈতন্য মহাপ্রভু, যিনি কলির পাবন অবতার, যিনি গৌর হরি, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অত্যন্ত কৃপার নিলয় হয়ে আসলেন। এখনো সমাজে কিছু মানুষ আছে যারা গৌরকে ভগবান মানে না। শাস্ত্র বলছেন ওরা হচ্ছে চুপ থাকতে অন্ধ। এই গৌরকে যারা মানে না, নিতাইকে যারা মানে না, লুচন বলে সেই পাপী নরাদম জগতে আসবে আর যাবে, বারবার জগতে আসবে, বারবার তারা যাবে। গৌরকে যারা মানে না, নিতাইকে যারা মানে না, গৌরকে নিতাইকে যারা সাধারণ মানুষ মনে করে কেবল, সেই পাপী নরাদম জগতে আসবে আর যাবে। আজকে বৃন্দাবনের লীলা নিয়ে নাটক করো, কে বৃন্দাবন তোমাকে চিনিয়ে দিল? আজকে ব্রজের লীলা নিয়ে নাটক করো, ব্রজের লীলা কে শিখালো, কে জানালো? আজকে গৌর যদি না আসতো এক জায়গায় বসার যোগ্যতা পেতে না, এক জায়গায় এইভাবে বসে কৃষ্ণ কথা শ্রবণ করার যোগ্যতা থাকতো না। আজকে গৌর যদি না আসতো, তোমার মুখের মাঝে দাড়ি থাকতো, মাথার মাঝে টুপি থাকতো প্রত্যেকটা মানুষের। আজকে গৌর এসে প্রত্যেককে এক জায়গায় একই পতাকা তলে আশ্রয় গ্রহণ করালেন। লক্ষ লক্ষ মানুষ উচ্চ বর্ণের জাতাকলে নিষ্পেষিত হয়ে ধর্ম ত্যাগ করা শুরু করে দিয়েছিল। সেই সময়ই গৌর হরি এসে একটা মূল মন্ত্র দিয়ে জগতের সবাইকে একই সুতুই বাঁধলেন, যেই ভজে সেই বড়, অবক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজন করতে কোনো জাত লাগে না, কুল লাগে না। হনুমানের কি জাত ছিল বাবা? কোন কুল ছিল? জটায়ুর কোন কুল ছিল? যে ভগবান রামচন্দ্র জটায়ুর শ্রাদ্ধ নিজে করেছিলেন, কোন কুল ছিল জটায়ুর? এই সকল লীলা মধুর থেকে মধুরতর আস্বাদন করলে চোখের জল ধরে রাখা যায় না। জটায়ুর কি আর্তনাদ ছিল যখন জানকীকে সে রক্ষা করতে পারে নাই। একটা ডানা কেটে দিল রাবণ, ছটপট করছে নিচে পড়ে, নিজের ডানা থেকে রুধির ঝরঝরে করে ঝরছে। ভক্তমাল গ্রন্থটা পড়ে দেখিও, ভক্তমাল গ্রন্থ না পড়লে হৃদয়ের গুলমাল যাবে না, যাবে না। ঝরঝর করে রুধির ঝরছে, নিজের জন্য কষ্ট পাচ্ছে না, পাচ্ছে কার জন্য? আমি কেন জানকীকে রক্ষা করতে পারলাম না? এই জটায়ু এতটা কৃপা পেয়েছিল ভগবান শ্রীরামচন্দ্রের, কারণ জটায়ু দশরথের বন্ধু ছিল, পিতৃতুল্য ভগবান রামচন্দ্রের। দেখুন ভগবান আচরণ করে কি শিক্ষা দেন। ওই জটায়ু প্রাণটাকে কেবল ধরে রেখেছিল যে কবে আমার প্রভু আসবে, একটিবার তাকে দর্শন করে যদি জগৎ থেকে যেতে পারি, এই যাওয়াই হবে আমার সবচেয়ে আনন্দের যাওয়া। বহু কষ্টে প্রাণটাকে ধরে রেখেছিল। হা রাম বলে পাগলের মতো কেঁদেছিল, তুমি কোথায় প্রভু? একটিবার তোমাকে শেষ বারের মতো দর্শন করে জগৎ থেকে যেতে চাই। কোন কুলে জন্ম নিয়েছিল? গজেন্দ্রর কোন কুল ছিল বাবা? ভাগবতে যে গজেন্দ্র মুখ্যন লীলা পড়ো, সে কোন কুলে জন্ম নিল? কুল বংশ কিচ্ছুটি ভজনের পথে মূল কথা নয়। মূল কথা হচ্ছে তোমার হৃদয়ে ভক্তি আছে কিনা, তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা। উচ্চ বর্ণের লোকেরা যদি আজ থেকে 500 বছর আগে নিম্ন বর্ণের লোকদের ছায়া পর্যন্ত মারাতো, তখনও তারা গঙ্গা স্নান করতে যেত। আজকে গৌর বলে, আজকে নিতাই বলে জগৎ জীব যে মারছে, সারা বিশ্ববাসী মারছে, তার পিছনে কারণ রয়েছে। গৌর না আসলে সনাতন ধর্মকে খুঁজে পাওয়া যেত না। গৌর না আসলে জগৎ জীবকে আজকে কৃষ্ণ নামের প্লাবনে ভাসানো যেত না। আজকে ভাগবত জগতের বুকে কে প্রচার করেছে? চৈতন্য ভাগবতে চমৎকার ভাবে বৃন্দাবন দাস ঠাকুর জানিয়ে দিলেন। এই বৃন্দাবনই তো কৃষ্ণদৈপায়ন বেদব্যাস। বৃন্দাবন দাস ঠাকুর জানিয়ে দিলেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। জগৎ জীবীকে ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন গৌর হরি। আজকে আমাদের প্রামাণিক বহু শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু আসার আগে ভবিষ্যৎবাণী দেয়া ছিল, ভবিষ্যৎবাণী দেয়া আছে। গৌর স্বয়ং ভগবান
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর শুধু ভগবান নয়, গৌর ভগবানেরও ভগবান। কি করে ভগবানের ভগবান হলো বুঝাই। দুধকে যদি তুমি জাল দাও হবে কি? ক্ষীর হবে। দুধের যে স্বাদ বাড়বে না কমবে? বাড়বে। ভগবান কৃষ্ণ স্বয়ং গৌর, কিন্তু শাস্ত্র বলছেন কৃষ্ণ থেকেও অধিক কৃপাময় হচ্ছেন গৌর হরি। যত ভগবান এসেছেন জগতের বুকে, ভগবান রামচন্দ্র, ভগবান বিষ্ণু, ওরা কেউই পরম পুরুষোত্তম পূর্ণ নয়। ভালো করে জেনে নিন, পূর্ণ নয়। গ্রন্থ পড়ি না বলে আজকে এই অবস্থা আমাদের সমাজে, গ্রন্থ পড়ি না বলে আজকে এই সমস্যা। ওরা কেউ পূর্ণ নয়, একমাত্র পূর্ণ কৃষ্ণ, যার 64টা গুণ রয়েছে। আর ভগবান বিষ্ণুর গুণ কেবল 60, 4টা গুণ বেশি কৃষ্ণের। আর একমাত্র পূর্ণ কৃষ্ণের যে বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, 3 লীলার মাঝে পূর্ণ রূপের লীলা বৃন্দাবন লীলার কৃষ্ণ, মথুরার লীলার কৃষ্ণ পূর্ণ। মাধুর্যের পূর্ণতার পরাকাষ্ঠা নয়। কৃষ্ণের মাঝেও 3টা রূপ রয়েছে। এগুলো শাস্ত্র না পড়লে বুঝবেন না। তত্ত্ব এত সহজ নয়, গলাবাজি করলে হবে না, শাস্ত্র পড়তে হবে। গৌর কেবল মাত্র পূর্ণ ভগবান, শুধু পূর্ণ নয়, পূর্ণেরও পূর্ণ। কি করে পূর্ণের পূর্ণ হলেন? ভগবান কৃষ্ণ স্বয়ং নারদকে কথা দিয়েছিলেন। চৈতন্য মঙ্গলটা পড়ে দেখিও। দেবর্ষি নারদ যখন দ্বারকায় যাবেন, দ্বারকায় যাওয়ার পথে রাস্তায় যে অলুক্ষণ দেখলেন, এগুলো হচ্ছে দাপরের শেষ প্রান্তের লীলার কথা। এই কলির যুগের আরেকটা নাম ঝগড়ার যুগ। রাজায় রাজায় ঝগড়া করবে, রাজায় প্রজায় ঝগড়া করবে। শাস্ত্র বলছে কলিযুগের মানুষেরা যৌথ থাকতে পারবে না, একান্নবর্তী। পরিবারগুলো ভেঙে যাবে, খানখান হয়ে যাবে। আছে কি? যৌথ পরিবার খুঁজে পাওয়া যায় না। মানুষ একসঙ্গে থাকতে পারবে না, ঝগড়া করবে। এখানে অলুক্ষণ দেখে দেবর্ষি নারদের প্রাণ বিচলিত হয়ে উঠলো। সামনেই কলিযুগ আগত, যে অবস্থা দেখতে পাচ্ছি সমাজের বুকে। ভগবানকে গিয়ে বললেন, হে প্রভু, আমি এই আপনার কাছে আসার আগে যে অবস্থা দেখে আসলাম, রাস্তাঘাটে রাজায় রাজায় ঝগড়া, প্রজায় প্রজায় ঝগড়া, ঠাকুরে ঠাকুরে ঝগড়া, দেবতায় দেবতায় ঝগড়া, চারিদিকে রাজনীতি, এত অলুক্ষণ কুলক্ষণ দেখলাম। আমার তো ভয় করছে সামনে আগত যে যুগ, এই যুগ যে কি অবস্থা হবে। হে প্রভু, হে প্রেম পুরুষোত্তম, তুমি যে শুধু বংশী বাজিয়ে জগৎ জীবের মনকে হরণ করেছ, তুমি বংশী বাজিয়ে জগৎ জীবের মনকে হরণ করেছ। হে গোবিন্দ, বংশীর পাগলি সুরে সবাইকে তুমি মোহিত করেছ। কিন্তু সামনে যে যুগ আসছে, মানুষের যে এই অবস্থা, এখানে অবস্থায় কি করবে? হে প্রভু, আমি তোমার কাছে জগৎ জীবের কল্যাণের জন্য প্রার্থনা করছি। হে গোবিন্দ, তুমি একটা উপায় বের করে দাও। আমাদের হয়ে দেবর্ষি নারদ প্রথম প্রার্থনা করেছিলেন ভগবান কৃষ্ণকে, তারপর অদ্বৈত প্রার্থনা করলেন। দেবর্ষি নারদ প্রার্থনাটা প্রথম করলেন। সেই জায়গায় ভগবান কৃষ্ণ একেবারে ডিরেক্ট দেবর্ষি নারদকে একটা কথা দিয়েছিলেন, এই কলিহত জীব মন্দ ভাগ্য, অন্নগত প্রাণ তারা, জুনিগত তাদের মন। এহেন কলিহত জীবের চারিদিকেই কেবল মাত্র অলুক্ষণ কুলক্ষণ। এই কলিযুগ অত্যন্ত দুষের আকর। ভাগবতের শ্লোকটা যারা জানো তারা জানবে, কলিযুগ অত্যন্ত দুষের আকর। কেবল মাত্র কলিযুগের একটা মহান গুণ রয়েছে, ওই মহান গুণটার কারণে সমস্ত দোষ পশ্চাৎপদ হয়ে গেছে। গৌর হরি আসলেন, তার আগে কৃষ্ণ নারদকে বললেন, আমি কলিহত জীবের দুঃখ লাঘবের জন্য আমি সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে কলিহত জীবের উদ্ধারের জন্য আমি অধিক করুণাময় হয়ে জগতের বুকে আবির্ভূত হব। অধিক করুণাময় শব্দটা লেখা আছে। সব যুগে আমি অস্ত্র ধারণ করেছি, কিন্তু এই কলিযুগে আমি কোনো অস্ত্র ধারণ করব না।
দুর্ভাগ্য আজকে বাঙালি জাতির, ওরা গৌরকে চিনে না। ওরা গৌরের ভগবত্তা নিয়ে প্রশ্ন তুলে, ওরা গৌর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, ওরা গৌরের ভগবত্তায় কালিমা লেপন করতে চায়। দুর্ভাগ্য হিন্দু জাতি গৌরকে চিনল না, পাশ্চাত্যবাসী গৌরকে চিনল। পাশ্চাত্যবাসী আজকে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে ধারণ করে গৌরকে নিয়ে গবেষণা করছে, যে গৌর ভূমির মানুষ আমরা, যে এই বাংলাদেশের রঙ্গবড়া বঙ্গবড়া এই পূর্ববঙ্গে যেখানে গৌড়ের পিতৃভূমি, যেখানে গৌড়ের মাতৃভূমি, যেখানে গৌরকে জগতের বুকে যিনি আবির্ভূত করালেন সে অদ্বৈতের ভূমি, যেই জায়গাতে যার কুকুর পর্যন্ত ভগবানের চরণে ঠাঁই পেয়েছিল, সেই শ্যাম শিবানন্দের পিতৃভূমি, যে তেতার হনুমান কলিযুগে আসলেন মুরারিগুপ্ত হয়ে তার ভূমি, যে দেবর্ষি নারদ কলিযুগে শ্রীবাস ঠাকুর হয়ে আসলেন সেই শ্রীবাসের ভূমি, যে গদাধর স্বয়ং রাধারানী তার পূর্বপুরুষদের ভূমি, এই বঙ্গভূমি, এই সিলেট ভূমি। দুর্ভাগ্য আমরা যে মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরী, যার জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে ক্ষীরচূড়া গোপীনাথ সাজলেন, তার ভূমি এই সিলেট ভূমি। দুর্ভাগ্য আমরা গৌরকে চিনতে পারলাম না। দুর্ভাগ্য আমরা গৌরকে জানতে পারলাম না। এই জন্যই বলছেন, এমন গৌরাঙ্গ বিনে নাহিয়ার হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার। কোন যুগে এই রকম অবতার হয় নাই, আর কোন যুগেও গৌরের মতো কেউ আসবে না। আজকে কিছু ধান্দাবাজ লোকেরা গৌরকে পিছনে ফেলে অন্য কোন মহাপুরুষকে, অন্য কোন গুরুদেবকে পরম প্রেমময় বানিয়ে ফেলে, অন্য কোন গুরুদেবকে পরম পুরুষোত্তম বানিয়ে ফেলে। শ্রীমদ ভগবত গীতা যদি তুমি পড়ো, ধান্দাবাজি থাকবে না। একটা উদাহরণ, শ্রীমদ ভগবত গীতায় পুরুষোত্তম কেবল মাত্র কৃষ্ণ, আর কেউ নয়, আর কাউকে বলা যাবে না পুরুষোত্তম। আমার কথা নয়, শ্রীমদ ভগবত গীতা যদি পড়ো, পরম প্রেমময়, প্রেমময় শব্দের অর্থ আগে বুঝতে হবে। প্রেম দ্বারা জগতের বুকে সবাইকে যিনি মোহিত করেছেন, একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবনে আর কোনোদিন ব্যাস আসনে বসবো না। মহাপ্রভু ছাড়া জগতের বুকে যারা এসেছেন তারা প্রেম দ্বারা জগৎকে মোহিত করেছেন, আমাকে দেখান। যদি কেউ দেখাতে পারে, আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে, আর কোনোদিন ব্যাস আসনে বসবো না। মহাপ্রভু ছাড়া এই পৃথিবীর সমস্ত মানুষকে প্রেম দ্বারা আর কোনো অবতারে মোহিত করেনি, এমনকি কৃষ্ণ পর্যন্ত করেন নাই, রামচন্দ্র পর্যন্ত করেন নাই, ভগবান বিষ্ণু পর্যন্ত করেন নাই। কেবল কৃষ্ণের গৌর রূপে এই কার্যটা করা হয়েছে। কিভাবে করা হয়েছে দেখো, গতকাল দৃষ্টান্ত বলেছিলাম, কোন যুগে এই রকম ভগবান দেখেছো যে ভগবান নিজে রজক মানে ধূপা গিয়ে বলছেন, তুই কাজ করবে বলে কৃষ্ণ নাম করতে পারছিস না, কাপড় খাচ্ছিস এই জন্য বলছিস তুই কৃষ্ণ নাম করতে পারবি না। হেরে রজক, আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, ভেবে দেখেছো? হ্যাঁ, হরে আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি হরিনাম করবি? কোন যুগে ভগবান করেছেন দেখাও। ভক্তকে বলছেন, তোর কাপড় আমি খেচে দেব, তুই একবার মুখে হরি বল। ভাবা যায়? কল্পনা করা যায়? আজকে গৌর লীলাকে সম্যক ভাবে আলোচনা প্রয়োজন। চৈত্র মাসে শ্রীমঙ্গল 7 দিন আমার কেবল গৌর লীলার সাধন করা হবে। আজকে গৌরকে নিয়ে আমরা আলোচনা করি না। যে ভগবান না আসলে কলিহত জীবের উদ্ধারের পথ হতো না, যে ভগবান না আসলে জাতি বেদ বর্ণভেদ অস্পৃশ্যতা এখনো জগতের বুকে থাকতো। আজকে এই গৌর হরি কেবল আমাদেরকে মৃদঙ্গ বাজাতে শিখায় নাই। আমরা মনে করি গৌর এসে কেবল জপমালা হাতে দিয়েছে আর মৃদঙ্গ বাজাতে শিখিয়েছে, নয়। এই গৌর যেমন মৃদঙ্গ বাজাতে শিখিয়েছে, ওই মৃদঙ্গকে ভাঙলে কেমন করে ডান্ডার বাড়ি দিতে হয় তাও শিখিয়েছে। কাজী যখন মৃদঙ্গ ভেঙ্গে দিল,
ওই নবদ্বীপে লক্ষ লক্ষ লোককে নিয়ে আমার গৌরহরি মশাল মিছিল হাতে নিয়ে কাজীর দরবারে গিয়েছিল। আজকে বৈপ্লবিক আন্দোলনের যে বীজ বপন হয়েছিল সেই বীজ, এবং একসঙ্গে মশাল মিছিল করে জগৎজীবীকে একত্রিত করার প্রক্রিয়া। ইতিহাস পড়ে দেখেন, আমি বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে বলছি, ইতিহাস পড়ে দেখেন মহাপ্রভুর আগে মশাল মিছিলের প্রবর্তন কেউ করে নাই। কোত্থেকে পেলে? মশাল মিছিল করে কাজীর দরবারে যখন গৌরহরি লক্ষ লক্ষ ভক্তদেরকে নিয়ে গেলেন, কাজী রান্নাঘরে মুখ লুকালো লজ্জায় এবং ভয়ে। তার আগে এই গৌরহরি নিঃসিংহ রূপ ধারণ করে কাজীর বক্ষের মাঝে আঘাত করেছিলেন, যার কারণে কাজী দৌড়ে এসে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন, তুমি আমার গ্রাম সম্পর্কে ভাগ্নে হও, মামায় ভাগ্না কি কখনো বিরোধ হয়? মহাপ্রভু রসিকতা করে বললেন, তুমি যদি আমার মামা হও, মামার কাছে তো ভাগ্না আবদার করতে পারে। আজকে তুমি কথা দাও, এই নবদ্বীপে যতদিন যাবৎ চন্দ্র সূর্য উদিত হবে ততদিন যাবৎ কীর্তন চলবে, তুমি নিজে প্রচার করবে। প্রতিদান দিয়েছিলেন গৌরহরি। ওই কাজী যখন মারা গেল, গৌরহরি নিজের হাতে সমাধি দিয়েছিলেন কাজীকে, এবং সেই সমাধির মাঝে একটা গোলক চাপা বৃক্ষ লাগিয়ে দিয়েছিলেন। দেখে এসেছেন কেউ? মায়াপুর চৈতন্য মঠ, আমাদের গৌড়ীয় মঠ দ্বারা জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে মূল মঠ প্রথম মায়াপুরে স্থাপন করা হয়েছিল, ওই মঠ দ্বারা এখন সেই কাজীর সমাধি রক্ষণাবেক্ষণ করা হয়। সেই মঠ দ্বারা কাজীর সমাধি এখনো রক্ষণাবেক্ষণ করা হয়। হিন্দু মুসলিম প্রত্যেকটা জাতির কাছে এই কাজী সমাদৃত। প্রত্যেকটা জাতি আপন মমত্বে ওই কাজীর সমাধিকে সম্মান করে, পুষ্প অর্পণ করে। প্রত্যেকে হিন্দু জাতি এই কাজীকে সম্মান করে। মহাপ্রভু তাকে শ্রেষ্ঠত্বের আসন দিয়ে নিজে পর্যন্ত তার সমাধির মাঝে একটা গোলক চাপা বৃক্ষকে লাগিয়ে দিয়েছিলেন। দেখিয়ে দিলেন এই নামকে জগতের বুকে প্রচার করতে যারা সহায়তা করবে, শেষের দিনে আমি প্রত্যেকটা মনুষ্য জীবের এমন করেই চিরবান্ধব হব। সে যে জাতির হোক, যে ধর্মের হোক, যে কুলের হোক। এই গৌরহরি এসে জাত ধর্ম বর্ণ কিচ্ছু রাখলেন না। এই জন্য কিছু কিছু লোকের চুলকানি লাগবে। গৌর এসে তো চুলকানি লাগিয়েই দিয়েছেন। গৌর এসে তো ব্যবসা বন্ধ করে দিয়েছেন। গৌর এসে তো ব্রহ্ম বুদ্ধির নামে মুরগির ঠ্যাং বন্ধ করে দিয়েছেন, তেলাপিয়া মাছ বন্ধ করে দিয়েছেন। চুলকানি তো লাগবেই, লাগবে না কেন? আজকে গৌরহরি যদি জগতের বুকে না আসতেন, তাহলে জগৎ জীবের আর কখনো উদ্ধারের সোপান থাকতো না। প্রত্যেককে এসে একই অনুরাগের পতাকা তলে গৌরহরি এসে আশ্রয় দিলেন। গৌরহরি এসে প্রত্যেককে একই মূল মন্ত্রে দীক্ষিত করলেন। দেখো কেমন ভাবে দীক্ষিত করলেন। দেখেছো কি মনো, ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি। মহাপ্রভু আসার আগে দেখেছো ব্রাহ্মণ আর চণ্ডাল একে অপরকে জড়িয়ে ধরতে, ব্রাহ্মণ চণ্ডাল এক জায়গায় বসতে? কখনো দেখেছো? দেখো নাই। আমার গৌর আসিল, সবাইকে একই কাতারে বসাইল। আহা কি মধুর রঙ্গ! অদ্বৈত আচার্যের পিতৃ শ্রাদ্ধে নবদ্বীপের কোন ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বৈষ্ণবত্বের ভোজনের থালাটা দেয়া হয় নাই, দেয়া হয়েছিল যবন কুলে আবির্ভূত হওয়া হরিদাসকে। চুলকানি তো লাগবেই। শ্রেষ্ঠত্ব বৈষ্ণবের প্রসাদের থালাটা অদ্বৈত আচার্য দিলেন হরিদাসকে, এবং একগড়ে করে রাখা হলো অদ্বৈত আচার্যকে, সমাজচ্যুত করা হলো। অদ্বৈত আচার্যকে হরিদাস বললেন, আজকে আমার জন্য তুমি সমাজচ্যুত। কি বললেন অদ্বৈত? ভালোই হলো, আপদ বিদায় হলো। তুমি ভোজন করলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। আমার কথা নয়, গ্রন্থ পড়ে দেখুন, স্পষ্ট লেখা আছে, তুমি ভোজন করিলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। একজন উত্তম অধিকারী বৈষ্ণবে যদি কারো গৃহে ভোজন করে, 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। একজন মধ্যম অধিকারী বৈষ্ণবে যদি কারো গৃহে ভোজন করে, 1 লক্ষ ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। তাহলে কি ব্রাহ্মণকে ছোট করে দেখেছেন গৌরহরি? অবশ্যই না। মহাপ্রভু নিজেও তো ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন। ব্রাহ্মণ অবশ্যই শ্রেষ্ঠ, ব্রাহ্মণ অবশ্যই আমাদের পরম পূজনীয়।
ব্রাহ্মণ অবশ্যই আমাদের আদরণীয়, ব্রাহ্মণ অবশ্যই পুণ্যের অধিকারী, ব্রাহ্মণ অবশ্যই স্বীকৃতির অধিকারী, ব্রাহ্মণ দেবতাদেরও শ্রেষ্ঠ, ব্রাহ্মণ বেদেরও সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণ প্রত্যেকেরই পূজ্য, ব্রাহ্মণ প্রত্যেকেরই পূজনীয়। কিন্তু এই গৌরহরি এসে জগতের বুকে জানিয়ে দিলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ উত্তম, বৈষ্ণব সর্ব উত্তম। শাস্ত্র দেখুন, শাস্ত্র দেখুন, প্রত্যেক ব্রাহ্মণকেই বৈষ্ণব হতে হবে। যিনি বৈষ্ণব নন তিনি কখনো ব্রাহ্মণ রূপে গণ্য নন, গণ্য নন। এটা গৌর লীলাতে দেখিয়ে দিলেন। নিজে আচরণ না করলে জগতের কেউ সেটা গ্রহণ করবে না। এই জন্যই চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কার কাছ থেকে প্রথম কৃষ্ণ কথা শুনতে গেলেন? বৈদ্য কুলে জন্ম নেওয়া রায় রামানন্দের কাছে। যে রায় রামানন্দ বৈদ্য কুলে, আমাদের জাগতিক জ্ঞানে আমরা যে নিকৃষ্ট কুল বলি বৈদ্যকুল, সেই বৈদ্যকুলে গিয়ে চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনছিলেন। এখনো অনেক জায়গায় আছে শূদ্র গীতা পাঠ করতে পারবে না, এখনো বিভিন্ন জায়গায় গীতাকে স্পর্শ। আপনার পূর্বপুরুষরা এইভাবে লাঞ্ছিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল। মানুষ রূপে আপনার পূর্বপুরুষদের কেউ সম্মান দেয় নাই। একটা কুকুরকে যতটুকু সম্মান দেয়া হতো, আজ থেকে 500 বছর আগে নিম্নকুলে জন্ম নেওয়া তাদেরকে এইরকম সম্মান দেয়া হয় নাই। কারা এসে সম্মান দিল? গৌরহরি এসে জগৎ জীবকে সম্মান দেওয়া শিখালেন। তাহলে কি ধর্মে আছে যারা নিম্নকুলে জন্ম নিয়েছে তাদেরকে এইভাবে অসম্মান করতে হবে? ধর্মে সবাই সমান। আমরা ভেদাভেদ করেছি, আমরা ভাগ করেছি ধর্মের নামে। যেমন সতীদাহে আমাদের শাস্ত্রে নাই। স্বামী মরে গেলে জোর করে স্ত্রীকে স্বামীর চিতার মাঝে পুরানো হতো। ভাবা যায়? ভাবা যায় বিষয়? মা, তোমার জামাই মরে গেছে, তোমার ছোট ছোট বাচ্চা, জোর করে সেই স্ত্রীকে নিয়ে জ্বলন্ত আগুনের মাঝে ফেলা হতো। সেই স্ত্রী নারীর কান্না যেন মানুষের কানে না যায়, এই জন্য ঢাক ডুল বাজানো হতো। আর বলা হতো সতী। এইরকম সতীত্বের কোনো মর্যাদা জগতের বুকে আর কোনো ইতিহাস দেখায়নি। যে সন্তানের কি হবে, সেই নারীর জীবনের কতটা গুরুত্বপূর্ণ সন্তানের জীবনে, কিন্তু আমরা দেখেছি সেটাও ধর্মের নামে চালিয়ে দেয়া হয়েছিল। আজকে গৌরহরির ভক্তরা কুসংস্কারকে দূর করতে চায়। গৌরহরির ভক্তরা জগতের বুকে সাম্যতা আনতে চায়। গৌরের ভক্তরা জগতের বুকে সম্প্রীতির বীজ বপন করতে চায়। গৌরের ভক্তরা জগতের বুকে ভ্রাতৃত্ব, অনুরাগ, সৌহার্দ্য, সম্প্রীতি, প্রীতির বীজ বপন করে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে চায়। এই জন্য মনে রাখতে হবে, ধর্মের নামে ধর্মকে পুঁজি করে, ধর্মের নামে বিভাজন ঘটানো, ধর্মের নামে নিষ্পেষণ, ধর্মের নামে নিচে রাখার প্রবণতা, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সবাই অমৃতস্য সন্তান, আমরা অমৃতের পুত্র, আমরা সবাই ভগবানের দাস, ভগবানের চাকর, ভগবানের গুলাম, ভগবানের কিঙ্কর। এই জগতের বুকে একজনই আমাদের মালিক, তিনি হলেন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। কিছু মূর্খ লোকেরা প্রশ্ন করে, গৌর যদি ভগবান হয় তাহলে তিনি কেন কৃষ্ণ কৃষ্ণ নাম করার শিক্ষা দিলেন? শাস্ত্র না পড়লে তো প্রশ্ন করবেই। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি শ্যাম ভাবকে ডেকে, কৃষ্ণ ভাবটাকে ঢেকে রাই ভাবে বিভোর হয়ে আসলেন। রাধারানী সারাটা জীবন কৃষ্ণের জন্য কাঁদলেন। ওই কান্নার মাঝেও সুখ পেলেন রাধারানী। ওই সুখটাকে উপলব্ধি করার জন্য আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি তার ভালোবাসাটাকে নিরীক্ষণ করছেন, দেখছেন আপনার জন্য সে কাঁদে, কান্নার পরও সুখ পায়। আপনি তাকে কষ্ট দিলেও সে আপনাকে ভালোবাসে, সুখ পায়। এই যে তার মনোবৃত্তি, এই মনটা যদি আপনার না হয়, আপনি কি সেটা উপলব্ধি করতে পারবেন? এই জন্য গৌরহরি নিজে রাধা ভাব নিলেন। দেখি রাধা ভাবটাকে নিয়ে রাধারানী সারাটা জীবন আমাকে ভালোবেসে এতটা কষ্ট পেল, এই কষ্টের মাঝে এমন কি সুখ আছে একটিবার দেখতে চাই। এই জন্য শ্যামবাব ডেকে রাই ভাবে বিভোর হয়ে আমার গৌরহরি জগতের বুকে আসলেন। রাধার বাবে বিভোর গুড়া
দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয়ে না, মনে বা তার আছে কি। রাধার বাবে বিভোর হলেন, তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে গৌর হরি শ্যাম ভাবটাকে ঢেকে এই যে ঢাকা দক্ষিণে আবির্ভূত হলেন। ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, দক্ষিণ মানে জমের দুয়ার। গৌর হরি এসে প্রত্যেকটা কলিহত জীবের জমের দরজা ঢেকে দিলেন, এই জন্য ঢাকা দক্ষিণ। শ্যামবাব ঢাকা, কৃষ্ণ থাকেন ডান দিকে, বাম দিকে রাধা, শ্যামের বাবে রাই দাঁড়াইলা, শ্যামের বামে রাই, এই জন্য ঢাকা দক্ষিণ। দক্ষিণ মানে শ্যাম, গোবিন্দ, গোবিন্দ ভাব ঢাকলেন, রাই বাবে বিভোর হলেন, এই জন্য ঢাকা দক্ষিণ। এই জন্য চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হয়ে আপনি আচরে প্রভু জীবের শেখায়, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই কার্য করলেন। কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা দিলেন, কিন্তু কেউ যদি গৌর বলেও মৃত্যুবরণ করে, শ্রীকৃষ্ণ চৈতন্য বলেও দেহ রাখে, তাহলেও সে ভগবত দাম লাভ করবে। চৈতন্য চরিতামৃত যারা পড়েছ, অন্তলীলা দেখবে, হরিদাস ঠাকুর নামাচার্য 3 লক্ষ নাম প্রতিদিন জপ করতেন, দেহ রাখার সময় কৃষ্ণ বলে কিন্তু তিনি দেহ ত্যাগ করেন নাই, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে দেহ রেখেছিলেন। এই কথা দ্বারা হরিদাস ঠাকুর জগৎজীবীকে দেখিয়ে দিলেন কৃষ্ণ আর গৌর আলাদা কেউ নয়, এক। শ্রীবাস আঙ্গিনাতে মহাপ্রকাশ লীলা যখন গৌর হরি দেখালেন, সাধারণ মানুষের পক্ষে সম্ভব সেটা? মহাপ্রকাশ লীলা যখন দেখালেন, সেখানে অভিষেক হলো গৌর হরির। গৌর হরি কি সাধারণ কেহ? আজকে রাধাকুণ্ডে গিয়ে স্নান করো, বৃন্দাবনে গিয়ে ধুলায় গোড়াগড়ি দাও। রাধাকুণ্ড ধান ক্যাত ছিল, কে উদ্ধার করলো লুপ্ত তীর্থগুলো? গৌর হরি না আসলে তীর্থ উদ্ধার হতো না। চৈতন্য মহাপ্রভুর এই সনাতন সমাজে কলিহত জীবের প্রত্যেকটা পরতে পরতে অবদান রয়েছে। গৌরকে ছাড়া কিচ্ছুটি কল্পনা করা যায় না। গৌরকে ছাড়া কৃষ্ণ ভজন সম্ভব নয়। গৌরকে ছাড়া রাধারানীকে চিনতে পারবে না, গৌরকে ছাড়া সনাতন ধর্ম বুঝতে পারবে না, গৌরকে ছাড়া কিছুই বুঝতে পারবে না। এই জন্যই তো বৈষ্ণব মহাজন আকুল সুরে গাইলেন, ওগো যার মনে লাগছে যারে, তারে বজুগ তারা, আমার মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। যার মনে যাকে ভালো লেগেছে সে তাকেই ভালোবাসবে, কিন্তু আমি গৌরী ছাড়া কাউকে ভালোবাসবো না, গৌর ছাড়া কাউকে ভালোবাসবো না। যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাইব, গৌর বিমুখ জনার মুখ না হেরিব। যে দেশে গৌর নাই সে দেশে যাওয়া যাবে না। গৌর বিমুখ যারা, তাদের মুখকে হেরা যাবে না। গৌর বিমুখ জনার মুখ না হেরিবে। এই কলিযুগে গৌর হরি এসে মানুষের মাঝে প্রথম যে ধারণাটা জাগিয়ে দিলেন, চৈতন্য মহাপ্রভু গৌর হরি জগতে আসার আগে মানুষ ভগবান কেবল জানতো আছেন, আসেন, এই পর্যন্তই জানতো। কিন্তু গৌর হরি এসে জগৎ জীবকে জানিয়ে দিলেন, ভগবান শুধু আসেনি না, ভগবান তোমার সঙ্গে ধুলায় গোড়াগড়িও করতে চান। গৌর হরি আসার আগে মানুষ জানতো ভগবান মানে দূরের কেহ, ভগবান মানে, গৌর হরি আসার আগে জগৎ জীবী জানতো কঠিন বস্তু। গৌর হরি এসে জানিয়ে দিলেন, ওরে ভগবান দূরের কেহ নয় রে, ভগবান তোদের কাছের জন। ওরে তোদের যেমন ক্ষুধা লাগে তৃষ্ণা লাগে, ভগবানেরও সেই রকম ক্ষুধা লাগে তৃষ্ণা লাগে। গৌর হরি এসে জগৎ জীবীকে ধুলায় গোড়াগড়ি করিয়ে, নিজে গোড়াগড়ি করিয়ে দেখালেন। আমরা কেবল মাত্র ভাগবতে জেনেছি, সখাগণ কৃষ্ণের স্কন্ধে আরোহণ করে বলেছিল, ওরে তোরা আমাদেরকে ব্রজবন ঘুরে দেখা, কিন্তু